পর্বটির শুরুতে দেখানো হয় একজন বৃদ্ধ ব্যক্তি গাড়ির উপর থেকে দূরবীন দিয়ে নজর রাখছে। এই মেয়েটি বালতিতে করে কিছু একটা এনে লরিকে দিয়েছে। এই মেয়েটির নাম অ্যামি। তারপর লরি এই ব্যক্তিটিকে তার ছেলে কার্লের উপর নজর রাখতে বলে এই ব্যক্তির নাম ড্যাল এবং কার্লকেও কোথাও যেতে নিষেধ করে বালতিটি নিয়ে জঙ্গলের দিকে যায়। জঙ্গলে একটি স্থানে বসে মাটি থেকে কিছু একটা কুড়াতে থাকে লরি। হঠাৎই একটি শব্দ পেয়ে লরি বালতি নিয়ে দ্রুত জঙ্গল থেকে বের হওয়ার সময় কিছু একটা শব্দ পেয়ে এদিক ওদিক তাকাতে থাকে, আর তখনই একটি হাত এসে তার মুখ চেপে ধরে। আর এই ব্যক্তিটি হচ্ছে শ্যান এবং দেখানো হয় লরি তার হাজব্যান্ডের সাথে চিট করছে শ্যানের সঙ্গে। পরের দৃশ্যে দেখায় জম্বিরা ট্যাঙ্কটিকে ঘিরে আছে, আর রিক রেডিওতে কারো আওয়াজ শুনতে পেয়ে ওয়াকিটকে হাতে নিয়ে কথা বলার চেষ্টা করছে। রেডিওতে এক ব্যক্তি রিককে জিজ্ঞাসা করে সেই কি ঘোড়ায় করে এসেছে কিনা এবং সেই কি আর্মি ট্যাঙ্কের ভিতর আশ্রয় নিয়েছে কিনা। রিক তাকে জিজ্ঞাসা করে সে রিককে দেখেছে কিনা। লোকটি বলে সে রিককে দেখেছে এবং জিজ্ঞাসা করে তার বন্দুকে এখন কতটি গুলি আছে। রিক তার বন্দুকের গুলি চেক করে লাশটির কাছে খুঁজে পাশ থেকে একটি অ্যামো পায় আর ব্যক্তিটিকে জানায়। ব্যক্তিটি রিককে ট্যাঙ্ক থেকে বেরিয়ে সামনের দিকে আসতে বলে। তারপর রিক লোকটির কথা মতো ট্যাঙ্ক থেকে বেরিয়ে জম্বিদের গুলি করতে করতে সামনের দিকে এগিয়ে যায়। তখনই ডান পাশ থেকে এই ছেলেটি রিককে ডাক দিয়ে তার সাথে নিয়ে যায়। একটি সিঁড়ি দিয়ে উপরে উঠতে থাকে। উপরে পৌঁছে রিক তার পরিচয় দেয় এবং ছেলেটিও তার পরিচয় দিয়ে বলে তার নাম হচ্ছে গ্ল্যান। নিচে ততক্ষণে অনেক জম্বি জড়ো হয়ে যায়। এতে গ্ল্যান রিককে নিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠে ছাদ পেরিয়ে একটি ট্যাঙ্কের ভিতর রিককে নিয়ে প্রবেশ করে এবং বিল্ডিংয়ের ভিতর দিয়ে পাশের বিল্ডিংয়ে যাওয়ার জন্য সিঁড়ি দিয়ে নামতেই দুটি জম্বিকে দেখতে পায় যা তাদের দিকেই আসছিল। আর তখনই পাশের বিল্ডিংয়ের দরজা খুলে হেলমেট পরে এই দুজন ব্যক্তি এসে লাঠি দিয়ে জম্বি দুটিকে মারতে থাকে। আর এই ফাঁকে রিক এবং গ্ল্যান সেখান থেকে দৌড়ে গিয়ে পাশের বিল্ডিংয়ে প্রবেশ করে, আর সেই দুই ব্যক্তিও বিল্ডিংয়ে প্রবেশ করে দরজা লাগিয়ে দেয়। প্রবেশ করতে এই মেয়েটি রিকের দিকে বন্দুক তাক করে আর বলতে থাকে রিককে বাঁচাতে গিয়ে তারা সবাই বিপদে পড়েছে। এই মেয়েটির নাম অ্যান্ড্রিয়া। এই লোকটি এসে অ্যান্ড্রিয়াকে শান্ত হতে বলে এবং বন্দুক সরাতে বলে। এই লোকটির নাম হচ্ছে পডরিক। সেই রিকের সাথে ট্যাঙ্কের ভিতর কথা বলছিল। অ্যান্ড্রিয়া তার বন্দুক সরানোর পর পডরিক রিককে সাথে নিয়ে দেখায় তারা যে ডিপার্টমেন্ট স্টোরে আত্মগোপন করেছে। রিককে বাঁচাতে গিয়ে জম্বিগুলো এখানেও এসে পড়েছে, আর জম্বিগুলো ভিতরে ঢোকার চেষ্টা করতে থাকায় কাছের দরজাগুলোতে ফাটল ধরেছে। তারপর তারা সবাই সেখান থেকে সরে যায়। অ্যান্ড্রিয়া রিককে জিজ্ঞাসা করে সে আর্মি ট্যাঙ্কের ভিতর কী করছিল। রিক জানায় এটি একটি হেলিকপ্টার দেখে সে সেটির পিছু করতে গিয়ে তার এই অবস্থা হয়েছে। তখন একজনই ছেলেটিকে বলে ওয়াকিটকিতে সিবি নামক স্থানে কন্ট্যাক্ট করার চেষ্টা করতে। এই ছেলেটির নাম হচ্ছে টিডক। রিক তখন জিজ্ঞাসা করে সেখানে কোনো রিফিউজি সেন্টার আছে কিনা। তখন এই মেয়েটি বলে তাদের সাথে আরও অনেকেই ছিল, তারা সেখানে রয়েছে। এই মেয়েটির নাম হচ্ছে জ্যাকিউ। তখন টিডক তাদের জানায় এখানে সিগন্যাল পাওয়া যাচ্ছে না, সিগন্যালের জন্য তাদের ছাদে যেতে হবে। আর তখনই ছাদ থেকে গুলি ছোড়ার শব্দ পাওয়া গেলে সবাই দৌড়ে ছাদে চলে যায়। তখন এক ব্যক্তিকে ছাদ থেকে জম্বিদের গুলি করতে দেখায়। এই লোকটির নাম হচ্ছে মার্লে ডিকসন এবং লোকটি তাদের দেখে নিচে নেমে আসে। টিডক লোকটিকে জিজ্ঞাসা করে সে কেন বুলেট অপচয় করছে, আর লোকটি বলে সে এগুলো নিজে খুঁজে পেয়েছে এবং তাই তার মন মতো ব্যবহার করবে এবং এতে সে কারো আদেশ শুনতে বাধ্য নয়। এই নিয়ে দ্বন্দ্ব শুরু হয়ে গেলে ডিকসন টিডককে মারতে থাকে। রিক থামাতে আসলে সে রিককেও আঘাত করে এবং আবারও টিডককে মারতে থাকে এবং বন্দুক বের করে টিডকের দিকে তাক করলে সবাই অনুরোধ করতে থাকে এবং সে সরে যায়। আর এই তিনজন মিলে দ্রুত তখন টিডককে তার থেকে সরিয়ে ফেলে। ডিকসন তখন বন্দুক হাতে নিয়ে নিজেকে সবার বস বলতে থাকে, আর যাদের এতে সম্মতি আছে তাদের হাত তুলতে জানায়। ডিকসনের সামনে সবাই তখন হাত তুলে। তখনই রিক এসে ডিকসনের মাথায় আঘাত করে তার হাতে হ্যান্ডকাফ পরিয়ে একটি পাইপের সাথে লক করে দেয় এবং তার বন্দুক ও পকেট থেকে খোঁজাখুঁজি করে তার বুলেট নিয়ে নেয়। ডিকসন রাগে চিৎকার করতে থাকে আর তার হ্যান্ডকাফ খোলার কথা বলতে থাকে। এদিকে দেখানো হয় পডরিক রিকের সাথে ছাদের কিনারায় যায় এবং জিজ্ঞাসা করে সে অ্যাটলান্টার কিনা বা কোথা থেকে এসেছে। রিক জানায় সে অ্যাটলান্টার নয়। কথা শুনে পডরিক রিককে অ্যাটলান্টার স্বাগত জানায় এবং তখন রাস্তায় অনেক জম্বি হাঁটতে দেখা যায়। তারপর তারা দুজন এসে টিডককে সিগন্যালের ব্যাপারে জিজ্ঞাসা করলে সে জানায় সিগন্যাল খুবই দুর্বল।
পডরিক রিককে বলতে থাকে তারা এখন এখান থেকে কিভাবে বের হবে। তখন রিক গ্ল্যানকে জিজ্ঞাসা করে রাস্তায় কোনো মেন হল আছে কিনা চেক করতে। গ্ল্যান তাদের কথা মতো দৌড়ে চেক করে দেখে রাস্তায় কোনো মেন হলের ঢাকনি নেই এবং তাদের সেটি জানায়। তখন জ্যাকি তাদের জানায় পুরনো ভবনগুলো তৈরির সময় তখনকার যুগে বেসমেন্টে মেন হোল করা হতো বন্যার হাত থেকে রক্ষা পাবার জন্য। তাকে জিজ্ঞাসা করে সে এগুলো কি করে জানে। তখন জ্যাকিও জানায় সে মেয়রের অফিসে কাজ করত। তারপর তারা ভবনটির নিচতলায় এসে দেখে জ্যাকিওর কথা মতো বেসমেন্টে মেইন হলে যাবার জন্য সিঁড়ি রয়েছে, কিন্তু মেন হলে কে যাবে সেটি নিয়ে ভাবতে থাকলে সবাই তখন গ্ল্যানের দিকে তাকে। এতে গ্ল্যান বুঝতে পারে তাকেই যেতে হবে। তখন অ্যান্ড্রিয়া বলে সেও গ্ল্যানের সাথে যাবে, তবে গ্ল্যান তাকে নিতে চায় না এবং বলে সে একাই মেন হলে যাবে। তখন রিক তাকে ভেবে সিদ্ধান্ত নিতে বলে, কারণ সেখানে গেলে তার কোনো বিপদ হতে পারে। তখন গ্ল্যান বলে সে তার সঙ্গে আরো একজনকে নিবে। রিক যেতে চাইলে বলে রিকের কাছে ডিকসনের বন্দুক আছে এবং সে ভালো বন্দুক চালাতে পারে, তাই সে ডিপার্টমেন্ট স্টোরের দরজার কাছে পাহারা দিবে এবং তার সাথে অ্যান্ড্রিয়াও থাকবে, কারণ তার কাছেও একটি বন্দুক রয়েছে। সে পডরিককে তার সাথে নিয়ে যাবে এবং জ্যাকিও এখানে দাঁড়িয়ে থাকবে এবং যদি কোনো সমস্যা হয় তাহলে সে চিৎকার করে নিচে তাদের সেটি জানাবে। ওর প্ল্যান অনুযায়ী গ্ল্যান ও পডরিক মেন হলে নামে এবং রিক ও অ্যান্ড্রিয়া সেই দরজাটির কাছে পাহারা দিতে যায়। তখন অ্যান্ড্রিয়া রিকের কাছে ক্ষমা চায় পূর্বে করা তার সাথে বাজে আচরণের জন্য। অ্যান্ড্রিয়াকে বলে মানুষ ভয় পেলে যে কোনো কিছু করতে পারে এবং জিজ্ঞাসা করে তার কাছে যে বন্দুকটি রয়েছে এটি তার নিজস্ব কিনা। অ্যান্ড্রিয়া বলে এটি তার নিজস্ব বন্দুক। রিক তার কাছ থেকে বন্দুকটি হাতে নিয়ে একটি ডট ওপেন করে বলে রেড ডট মানে হচ্ছে বন্দুকটি এখন গুলি করার উপযুক্ত এবং বন্দুক চালানোর জন্য এটি তার জানা প্রয়োজন। এদিকে ছাদে টিডককে দেখানো হয় যে কিনা সিগন্যাল পাওয়ার জন্য চেষ্টা করতে থাকে। মেন হলের ভিতর গ্ল্যান ও পডরিক হাঁটতে হাঁটতে একটি রডের নেটের কাছে পৌঁছাতে দেখা। গ্ল্যান তাকে জিজ্ঞাসা করে তারা কি এখন এই রডের নেটটি কাটবে কিনা। পডরিক তাকে জানে এই কাজ করতে গেলে তাদের এখন অর্ধেক দিন চলে যাবে এবং তাদের কাছে এখন এতটাও সময় নেই। আর তখনই নেটের ওপাশ থেকে একটি শব্দ পেয়ে টর্চের আলো ধরতেই তারা দেখতে পায় একটি জম্বি ইঁদুর খাচ্ছে। এটি দেখে তারা ভয়ে পিছে সরে যায় এবং তাদের দেখতে পেয়ে জম্বিটি তাদের দিকে হাত বাড়ায়। এদিকে অ্যান্ড্রিয়া একটি মারমেডের লকেট দেখতে পায়। রিক তাকে জিজ্ঞাসা করে এটি তার পছন্দ হয়েছে কিনা। অ্যান্ড্রিয়া বলে মারমেড তার ছোট বোনের খুবই পছন্দের। এটি শুনে রিক তাকে লকেটটি নিয়ে নিতে বলে এবং অ্যান্ড্রিয়া লকেটটি নিয়ে নেয়। আর তখনই দেখা জম্বিগুলো একটি দরজার কাঁচ ভেঙে ফেলেছে এবং সামনের দরজাটি ধাক্কাতে থাকে। আর সেখানে বাকি তিনজন এসে রিককে জানায় মেন হল দিয়ে যাওয়ার রাস্তা বন্ধ এবং জম্বি সেখানেও চলে এসেছে। তারপর তারা ছাদে গিয়ে দূরে একটি গাড়ি দেখতে পায়, তবে সেটির কাছে যাওয়ার জন্য রাস্তায় অনেক জম্বি দেখা যাচ্ছিল এবং জম্বিগুলোকে কিভাবে ডিস্ট্র্যাক্ট করবে এটি নিয়ে তারা ভাবতে থাকে। তখন গ্ল্যান বলে জম্বিগুলো শব্দ শুনলে চলে আসে, আর পডরিক বলে তারা মানুষের গন্ধ পায় এবং মানুষকে দেখতেও পায়। পরবর্তী দৃশ্যে দেখায় রিক স্টোরটি থেকে হ্যান্ড গ্লাভস নিচ্ছে। গ্ল্যান এগুলো কেন নিচ্ছে জিজ্ঞাসা করলে রিক সবাইকে হ্যান্ড গ্লাভস ও কোট নিতে বলে। আরো বলে তারা বিল্ডিং এর বাইরে যে দুটো জম্বিটিকে মেরেছে সেগুলোর মাধ্যমে আজকে তারা বিল্ডিং থেকে বের হবে। ওর দুজনকে গেটের বাইরে সেই জম্বি দুটি থেকে একটিকে টেনে ভিতরে ঢুকাতে দেখায় এবং রিক একটি লাঠি দিয়ে কাঁচ ভেঙে ভিতরের কুড়ালটি নিতে দেখায়। তারপর মৃত জম্বির পকেট থেকে সে মানুষ ছিল সেই আইডি কার্ড বের করে গ্ল্যানের হাতে দেয়, বলে সে জম্বিতে পরিণত হওয়ার আগে তার কাছে $28 ছিল। এটি বলার পর জম্বিটিকে কুড়াল দিয়ে মারতে থাকে। তারপর জম্বিটির শরীরের ছিন্ন বিচ্ছিন্ন অংশগুলো নিয়ে রিক এবং গ্ল্যানের কোটে মাখতে থাকে। মাখা শেষ হলে রিক সবাইকে জিজ্ঞাসা করে এখন তাদের গন্ধ জম্বির সাথে মিলছে কিনা। অ্যান্ড্রিয়া হ্যাঁ বলে তার বন্দুকটি গ্ল্যানের পকেটে ঢুকে দেয় এবং বলে প্রয়োজনে সেটি ব্যবহার করতে। টিডক রিককে ডিকসনের ব্যাপারে জিজ্ঞাসা করলে রিক তার পকেট থেকে হ্যান্ডকাফের চাবিটি বের করে টিডককে দেয়। দুজন ভবনটি থেকে বেরিয়ে জম্বিগুলোর মধ্য দিয়ে হাঁটতে থাকে আর অ্যান্ড্রিয়া ও বাকিরা ছাদে পৌঁছে দূরবীন দিয়ে নিচে দেখতে থাকে। তখনই আকাশ মেঘলা হতে দেখায়। ডিকসন তার হ্যান্ডকাফের চাবির কথা জিজ্ঞাসা করলে টিডক তার কাছে সেটি দেখায়। দৃশ্য পরিবর্তন হয়ে বৃদ্ধ লোকটি তাদের গাড়ি ঠিক করতে দেখায়। লরিকে দেখায় সে জামা কাপড় ছড়াচ্ছিল আর পেছন থেকে শ্যান ও তার ছেলেকে খেলতে দেখছিল। তখনই তাদের ওয়াকি টকিতে টিডকের সিগন্যাল আসতে দেখায় আর ডেল সেটি হাতে নিয়ে কথা বলার চেষ্টা করলে ওয়াকি টকির ওপর প্রান্ত থেকে তারা বলে ডিপার্টমেন্ট স্টোরে তারা আটকে রয়েছে। এই বলে লাইনটি কেটে যায়। সবার উদ্দেশ্যে বলে তারা কেউ ইহুদের বাঁচাতে গিয়ে নিজেদের জীবন ঝুঁকিতে নিবে না। তখন অ্যামি শ্যানকে বলে সেখানে সবাই তাদেরকে বাঁচাতে গিয়ে আটকে পড়েছে। শ্যান তাকে বলে তাদের বাঁচানোর জন্য তারা মৃত্যু ঝুঁকি নিতে পারবে না। তখন মেয়েটি বলে সেখানে তার বোন রয়েছে এবং রাগ করে চলে যায়। লরিও তার পিছে যায়।
এদিকে রিক ও গ্ল্যানকে রাস্তায় জম্বিগুলোর মধ্য দিয়ে হাঁটতে দেখায়। তখন একটি জম্বি গ্ল্যানের কাছে আসলে সে রিককে জানায় জম্বিগুলো তাদের দেখতে পাচ্ছে। রিক তাকে কোনো প্রতিক্রিয়া করতে নিষেধ করে আর জম্বিটিও গ্ল্যানকে জম্বি ভেবে তার কাছ থেকে চলে যায়। বাকিরা ছাদ থেকে দূরবীন দিয়ে তাদের দেখছিল আর তখনই বৃষ্টি শুরু হলে তাদের কোটে লাগানো জিনিসগুলো ধুয়ে যেতে থাকলে জম্বিরা তাদের গন্ধ পেতে শুরু করে আর গ্ল্যান সেটি রিককে জানায়। আর তখন একটি জম্বি কাছে আসলে রিক তার হাতে থাকা কুড়াল দিয়ে সেটিকে মেরে গ্ল্যানকে দৌড়াতে বলে। তারা দৌড়ানোর সময় কাছে আসা জম্বিগুলোকে মারতে থাকে এবং সামনের দিকে দৌড়াতে থাকে। সামনে একটি নেটের দরজা দেখতে পেয়ে তারা দুজন নেট বেয়ে গেট পার হয়ে কোট খুলে সামনে আগাতে থাকে। ততক্ষণে গেটের কাছে অনেক জম্বি জড়ো হয়ে গেলে রিক গুলি করে জম্বিগুলোকে মারতে থাকে আর গ্ল্যান লকার থেকে গাড়ির চাবি বের করে রিকের হাতে দেয়। দুজনে গাড়িতে ঢুকে পড়ে। ততক্ষণে জম্বিগুলো গেট ভেঙে ফেলে আর তারাও গাড়ি নিয়ে পালিয়ে যায়। বাকিরা ছাদ থেকে দেখছিল আর তখনই অ্যান্ড্রিয়া বলে তাদের রেখে তারা দুজন পালিয়ে গিয়েছে। গ্ল্যান গাড়িতে রিককে তাদের রেখে আসার কথা বলে রিক জানায় সে এটি করেছে জম্বিদের বিভ্রান্ত করার জন্য আর ওয়াকি টকিতে তাদের তৈরি থাকতে বলেছে। কে দেখানো হয় সে একটি গাড়ির জানালার কাঁচ ভাঙছে, এতে গাড়িটিতে জোরে জোরে সাইরেন বাজছিল। পরে সেই গাড়িটি গ্ল্যান নিয়ে চালানোর সময় ওয়াকি টকিতে বাকিদের তৈরি থাকার জন্য বলে আর বলে রিক তাদের বাঁচাতে যাবে। সবাই গ্ল্যানের কথা মতো ছাদ থেকে নিচে যাচ্ছিল। ডিকসন সবাইকে অনুরোধ করতে থাকে তাকে খুলে দেবার জন্য। টিডক তার হ্যান্ডকাফ খুলে দিতে গেলে সে পড়ে যায় এবং চাবিটি পাশের পাইপের ভিতর পড়ে যায়। কোনো উপায় না পেয়ে তার কাছে ক্ষমা চেয়ে সেখান থেকে চলে যায় এবং যাওয়ার সময় ছাদের দরজায় শেকল পেঁচিয়ে তালা দিয়ে যায় যেন জম্বি আসলে ছাদের ভেতর প্রবেশ করতে না পারে এবং সেখান থেকে চলে যায়। সবাই মিলে ভবনটির নিচের কক্ষে গিয়ে শাটার খোলার চেন ধরে রাখে আর তখনই তারা সাইরেনের শব্দ শুনতে পায়। বাহিরে গ্ল্যান তখন সাইরেন চলতে থাকা সেই গাড়িটি নিয়ে শাটারের সামনের রাস্তায় থামায়। গাড়িটিতে সাইরেন চলতে থাকায় শব্দে জম্বিগুলো গাড়িটির কাছে চলে আসে এবং গ্ল্যান গাড়িটি নিয়ে অন্যদিকে চলে যায় আর জম্বিগুলো গাড়ির পিছে যেতে থাকে। এভাবে করে সে শাটারের সামনে থেকে জম্বিগুলোকে সরিয়ে ফেলে। এইদিকে ডিপার্টমেন্ট স্টোরের কাচের দরজাগুলো ভেঙে জম্বি প্রবেশ করতে শুরু করে। রিকও ততক্ষণে গাড়ি নিয়ে শাটারের কাছে পৌঁছে নক করলে তারা শাটার খুলে জিনিসপত্র নিয়ে গাড়িতে উঠে এবং জম্বিগুলো তাদের কাছে আসতে থাকলে গাড়ির শাটার বন্ধ করে দিয়ে তারা গাড়ি নিয়ে চলে যায়। এদিকে ছাদে ডিকসন হ্যান্ডকাফ নিয়ে টানতে থাকে আর কাঁদতে থাকে। টিডক তাদের জানায় ভুলে চাবিটি তার কাছ থেকে পড়ে গিয়েছে। তখন অ্যান্ড্রিয়া রিককে জিজ্ঞাসা করে গ্ল্যান কোথায়। তখনই গ্ল্যানকে সাইরেন বাজতে থাকা সেই গাড়িটি নিয়ে মনের খুশিতে চালাতে দেখায়।